বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, এই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, সেই ধোঁয়াশার পক্ষে বিপক্ষে দু চারটি কথা বলার জন্য আমি উপস্থিত হয়েছি। তো সংগ্রামী উপস্থিতি, সমন্বয়ক 6 জন ছিল, তাদের ডিবি অফিস তুলে নিয়ে গেছে। ডিবি অফিস থেকে তারা সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা এই এখন থেকেই আন্দোলন স্থগিত করলাম। আবার কিন্তু বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান টিআইবি উনি বলছেন যে এই সমন্বয়কদের চাপ সৃষ্টি করে আন্দোলন স্থগিত করার কথা বলা হয়েছে, এরকম একটি গুঞ্জন আসছে। তাহলে আমরা সাধারণ জনগণ, আমরা কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক এটা ধরে নিব। তো এই নিয়ে যে জলঘোলা করা হচ্ছে, এ নিয়ে একটি মহল আন্দোলন স্থগিত করছে, আর একটি মহল রাস্তায় বের হয়েছে। তো এই বিষয়টি আসলে এইরকম হচ্ছে কেন? কারণ টিআইবি বলছেন যে ডিবি অফিস থেকে তাদের চাপ দিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে এবং এই সংবাদ সম্মেলন করানো হয়েছে, এই ধরনের কথাবার্তা বলছে। তো সংগ্রামী উপস্থিতি, আসলে এইরকম বিষয়গুলো কি হতে পারে? এইরকম বিষয়গুলো কি আসলে হওয়াটা ঠিক? তা আমার ধারণা, এই গণ অধিকারের পরিষদের নেতা নুরুল হক নূর জেলখানায় যাওয়ার সময় মানে পিজন ভ্যানে যে কথাটি বলেছে যে আমাকে বিভিন্ন রকম চাপ দেওয়া হয়েছে, আমাকে মুসলেকে চাওয়া হয়েছে যে আমি যেন রাজনীতি না করি, আমি যেন সরকারের সঙ্গে 12 লক্ষ টাকা দিয়ে নির্বাচনে যাই, নানান বিষয়গুলো এই ডিবি অফিস থেকে বাড়ানোর পরে সে কিন্তু গণমাধ্যমে বলেছেন। তো এই বিষয়টি আমরা পূর্বের উদাহরণটাকে মানে কেন্দ্র করে এটা কিন্তু আমরা বলতেই পারি যে এটা আসলেই ওটা চাপ দিয়ে তাদের বলানো হয়েছে। কারণ স্বেচ্ছায় তারা বলেনি, যেহেতু পূর্বের রেকর্ড আছে। তো সেই ক্ষেত্রেই আমার তো ধারণা হলো যে এই বিষয়টি একবারে ক্লিয়ার হওয়ার দরকার, শিক্ষার্থীদের ক্লিয়ার বক্তব্য দেওয়ার দরকার। আসলে তারা বাইরে যারা আছেন, যারা 6 জন ডিবি অফিসে আছেন, তার বাইরে যারা আছেন তাদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করার দরকার। কারণ ওই যশোর থেকে দেখলাম সংবাদ সম্মেলনে বলছে যে এই মুহূর্তে আমরা আন্দোলন স্থগিত করলাম। তাহলে এই বিষয়টি হলো সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্নভাবে 6 জন সমন্বয়ক তাদের তুলে নিয়ে গেছে, তারা এই কথা বলছে। তো তাদের কথাটা যদি সত্য হয়ে থাকে, তাহলে বাইরে যারা আছেন তারা সংবাদ সম্মেলন করে জাতিকে বলে দিন যে না, আমরা আন্দোলন স্থগিত করলাম বা আন্দোলন চলবে। একটি কথা বলতে হবে, তো এই ধোঁয়াশাটা দূর করতে হবে। ধোঁয়াশা দূর না করলে এটা নিয়ে আসলেই কেউ না কেউ আবার জলঘোলা করতে পারে। তো সংগ্রামী উপস্থিতি, আসলেই বাংলাদেশে এইরকম নজির তো আছেই। অনেকেই চাপটুপ দিয়ে, অনেকে মুসলেকা নিয়ে, অনেকে কি রাজনীতি থেকে দূরে রাখার জন্যে, অনেকে কি আবার দল পরিবর্তন করার যে কৌশল এটা অবলম্বন করে আমরা বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখেছি। তো এই বিষয়টাও আসলে আমার কাছে মনে হচ্ছে এরকমই হবে। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করেই বিদায় নিতে চাই। আসসালামু আলাইকুম।